অনলাইন মিডিয়াতে আমরা লেখালেখি করতাম। ওই হিসাবে আমাদের ওয়াসিম, রাজন, হুমায়ুন ভাই, আমাদের একটা পরস্পরের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। আমরা একটা জাতীয়বাদী প্ল্যাটফর্ম ছিলাম, যেটা 2018 সালে আপনারাও ওই ফাঁসিবাদের মুহূর্তে বাংলাদেশের ওই প্রেক্ষাপটে যখন পত্রিকাগুলিতে অনেক নিউজ আসতো না, অনেক কিছু কন্ট্রোল করা হতো, তখন আমাদের এই ফেসবুক বা ব্লগিংয়ের উপরে মানুষের একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ একটা নির্ভরশীলতা চলে আসে। এবং দেখা গেছে যে অনেক সময় আমরা পত্রিকার চেয়ে ওই সময়গুলিতে ফেসবুকে কি লেখে এই জিনিসগুলি আমরা উপলব্ধি করতাম। তা আমি ওই রকম আমি এগ্রিকালচারিস্ট এবং আমি একসময় চা বাগানের ম্যানেজার ছিলাম, তারপর প্যারাগনের জিএম ছিলাম। তারপরে আমি যখন গুম হই তখন আমি নিজস্ব একটা বিজনেস করতেছিলাম উত্তরাতে। তো উত্তরা আমার অফিস থেকে আমি বিকেল সন্ধ্যা 7টার দিকে আমি বের হয়ে মাত্র আমার এক বন্ধু আসছিল জিগাতলা থেকে, ওর সাথে আমি হুন্ডাতে উঠতে যাব। ঠিক ওই মুহূর্তে আমি পরে মহিউদ্দিন ফারুককে আইডেন্টিফাই করছি, কিন্তু আমি কথার সুবিধার্থে বলতেছি। মহিউদ্দিন ফারুকই আমার পিছনে হাতের এই জায়গা ধরে আমাকে বলে যে কোনো কথা বলবা না, কোনো দিকে তাকাবা না, তুমি হাঁটতে থাকো সামনে। আর আমার ওই যে বন্ধু হুন্ডা নিয়ে আসছিল রাইসুল ইসলাম রাজু, ও এখানে উপস্থিত আছে, তাকে বলে যে কোনো কথা বলবেন না, আপনারা সরে যান এখান থেকে। এই বলে আমাকে প্রথমে একটা মাইক্রোবাসে উঠায় একটা জায়গা কয়েকটা স্টেজ পরে, আমি একটু সংক্ষেপ করে বলতেছি, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহিতে আমাদের কথা শুনতেছেন, এর জন্য একটু সংক্ষেপ করে বলতেছি। আমাকে নিয়ে যাওয়া হয় একটা জায়গাতে। ওইখানে আমি সর্বপ্রথম রাত 10টা কি 11টার দিকে আমাকে কোনো কথাবার্তা নেই, বলল যে তুই কেন ফেসবুকে লেখস, কেন অনলাইনে লেখস, প্রেসিডেন্ট থেকে শুরু করে শেখ হাসিনা কেউকে বাদ রাখিস না, সব কিছুর বিরুদ্ধে লেখস, এই কথাগুলি বলতেছে। আর ওই সময়ে আমাকে প্রচণ্ডভাবে ওদের মাটিতে শোয়ায় বাঁশের মধ্যে ডলা দেয়। ও ভাই ওই ভাই আমাকে 19 দিন ঘুম রাখছিল। আমি আমার ঘটনাগুলি যখন বলতে চাই আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমার এই ঘুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ শুকিয়ে যায়, আমাকে ইলেকট্রিক শক দেয়। ভাই ভাই আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই। আমরা মহিউদ্দিন ফারুকের বিচার চাই। আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক। একটা লোক লেখার কারণে গুম হয়ে যাবে। আমার বাবা, বৃদ্ধ বাবা রাস্তায় রাস্তায় ঘুরেছে, হাসপাতালে মর্গে খুঁজছে, আমাকে 19টা দিন আমাকে চরম অত্যাচার করছে। আমার একটা বর্ণনা আপনাকে বলি, ছোট্ট একটা বর্ণনা। একদিন ওরা আমাকে ফ্লোরের মধ্যে শুয়ে বুট দিয়ে আমার হাতের উপরে লাফাচ্ছিল যে কোনো দিন আর লিখবি না। আমি কবিতা লিখতাম, ছোটোখাটো বিভিন্ন কৃষি বিষয়ক লেখা লিখতাম, এবং আমার লেখার অভ্যাসটা ওইখান থেকে আসা। একটা সময় জাতীয়বাদী প্ল্যাটফর্মে গড়নায় ব্লগিং এবং ফেসবুকে লেখি। ওই সময়টায় তারা এমনভাবে আমার হাতটা করে, আমি প্রায় 6 মাস আবার নিজ হাতে খেতে পারি নাই। আমি একটু ইন্টারাপ্ট করি, কারণ এই জন্য ইন্টারাপ্ট করতেছি, কারণ
ফসিল ভাই যে বর্ণনা দিলেন যে ওনার হাতে বুট দিয়ে পাড়ানো হয়েছে, তো এটা তো আসলে 2018 সালের ঘটনা, কিন্তু তো এখন এটা আমাদের পক্ষে কিন্তু প্রমাণ করা সম্ভব না। কিন্তু ওনাকে যখন কারাগারে নিছে তখন কিন্তু আমরা ওনাকে খাইয়ে দিয়েছি, উনি খেতে পারতো না। এভাবে ইলেকট্রিক শকগুলি খুব খারাপ ছিল, প্যারাক জুতো খরম ছিল, ওর দিয়ে হাঁটতে হইতো। আসলে বর্ণনাগুলি দেওয়া অসম্ভব, এটা মুখে বলা যাবে না। আমার বাবা একসময় আমি যখন ফিরে আসি, আমার বৃদ্ধ বাবা বলতো যে তোদের পড়াশোনা করে মানুষ করে কি লাভ হয়েছে, এদেশে 8-9 পরে সৌদি আরব পাঠিয়ে দেওয়াই ভালো। আমরা মানুষের কি লাভ আমরা যদি কথা বলতে না পারি, নিরাপদ বাংলাদেশ না পাই। আমরা এখন পর্যন্ত গুমের শাস্তি কি হবে আমরা এটা জানি না। আমরা এই আইনের সুস্পষ্ট বিধান চাই। গুমের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। আমরা গুম কমিশনে আমাদের অভিযোগ দাখিল করছি, এই অভিযোগ এখনো আমলে আসে নাই। গুমের কমিশন অল্প কিছু লোক দিয়ে কার্যক্রম চালু করছে, ভাবা হয়েছিল যে অল্প হয়তো কিছু মানুষ, কিন্তু যতদূর জানতে পারি যে এখানে প্রায় 3000-এর বেশি অভিযোগ আসছে। এত অল্প লোকবল দিয়ে তারা হয়তো পেরে উঠতে পারতেছে না, কিন্তু আমরা চাই যে আমাদের বয়ানগুলি দ্রুত রেকর্ড করা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা যাতে আমরা সহজভাবে করতে পারি, সরকারি আইনি সহায়তা টাস্কফোর্স গঠন করা হোক। আমরা এই মামলাগুলি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা যখন করতে যাই মামলা, আমরা তো ধরন বুঝি না মামলা দেখা গেছে এগুলি বিভিন্ন খুব হালকা মামলা হয়ে যায়। এজন্য আইনি সহায়তাটা আমরা চাচ্ছি এবং সেই সাথে আমি মহিউদ্দিন ফারুকী অবশ্যই সর্বোচ্চ শাস্তি বিচার দাবি করতেছি। ধন্যবাদ।